সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে কি ওদের মানে চিন্তা চর্চা, চিন্তাধারা, ইন্টারনাল যে চিন্তাধারা। আজকে কংগ্রেসের মেইন ভোটার টাকা, আপনারা দেখবেন যে মাদ্রাসা সব কিছু আছে, ওরা কংগ্রেসের ভোটার। আপনারা দেখবেন যে আতঙ্কবাদী ভোটার, ড্রাগস ব্যাপারী ভোটার। ব্যাপার হচ্ছে গিয়ে ভালো মানুষ যারা, সেটা কংগ্রেসের ভোটার না, যারা গ্রাস করে আছে, জমি গ্রাস করে আছে, ওরা কংগ্রেসের ভোটার। তো কংগ্রেস ওদের ভোটারের কথা বলবে না, আপনারা আমার কথা বলবেন। কংগ্রেস তো আমাদের কথা বলবে না। কংগ্রেস তো যারা 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 আমাদের সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করতে চায়, ওদের কথাই কংগ্রেস বলবে। সেই ব্যাপারে কংগ্রেস বলছে যে আদানি আম্বানিকে দেওয়া হবে, এই জন্য দেওয়া হবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য দরকার আছে। আমাদের এখানে অ্যাডভান্টেজ টু করা হয়েছে, সবাইকে জমি দেওয়া হবে, সবাই আসুন এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করবে। আমাদের কাঠিগোড়াতে অনেক ইন্ডাস্ট্রি স্থাপন হচ্ছে, আমার ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, পাঁচগ্রাম হবে, অনেক জায়গায় ইন্ডাস্ট্রি জায়গা দেওয়া হবে। সেখানে ইন্ডাস্ট্রি হয় যদি, তাহলে আমাদের এই অঞ্চলের যুবক যুবতীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেটা কংগ্রেসের ভালো পায়, সেটা কংগ্রেস ভালো পায়। কংগ্রেস ভালো পায় যে জমি গ্রাস করা হোক। বাংলাদেশে যখন পপুলেশন যখন বিস্তার লাভ করে, যখন পপুলেশন যখন বৃদ্ধি পায়, তখন সেই পপুলেশনটা কিন্তু বাংলাদেশের মধ্যে সীমিত থাকে না। সেই পপুলেশনটা নিয়ারেস্ট কান্ট্রিতে আসে, পার্শ্ববর্তী দেশে আসে। আজকে ওয়েস্ট বেঙ্গলে এসে সেই পপুলেশন, বাংলাদেশের পপুলেশন সব ওয়েস্ট বেঙ্গলে আসছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই পপুলেশন যাচ্ছে। ব্যাপার হচ্ছে গিয়ে আই এম নট এগেনস্ট অফ এনিবডি, আমি কেউ এগেনস্টে নয়, যে আমি কোনো সম্প্রদায়ের এগেনস্টে, আমি কোনো সম্প্রদায়ের এগেনস্টে নয়। আমি সত্যি কথা বলছি যে বাংলাদেশের পপুলেশন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সেই পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে আসছে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই পপুলেশন বিস্তার লাভ করছে। এবং সেখানে তো রেট দেওয়া আছে বিভিন্ন। যদি আপনি দিল্লিতে যান একটা রেট, যদি বেঙ্গালুরু যান একটা রেট, যদি মুম্বাইয়ে যান একটা রেট। সেই যে বিশেষ করে একটা যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মধ্যে অনেক মানুষ আছে, সেখানে রেট ফিক্স করা আছে। এবং ওয়েস্ট বেঙ্গলের প্রায় 430 কিলোমিটার উন্মুক্ত সেখানে বর্ডার। আপনাদের লজ্জা হয় না? আপনাদের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের দেশের সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করে দেবেন, আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দেবেন। দেশ বিভক্ত হয়েছিল, যারা পাকিস্তান যারা চলে গেল, অর্থাৎ জিন্না পাকিস্তানকে নিয়ে প্রায় 7 কোটি মুসলমান দিয়ে পাকিস্তান চলে গেল। ভারতবর্ষে যে 3-4 কোটি মুসলমান ছিল, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, বললো ওদের দায়িত্ব আমার নেই, ওরা মরুক, ওদের দায়িত্ব আমার নেই। এই ব্যাপার হচ্ছে কি যে আজকের দিনে যে পরিবেশটা সৃষ্টি করা হচ্ছে, সেটা ভারতের সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করা। আজকে হিন্দুস্তানে, ভারতবর্ষে যদি হিন্দুরা যদি সুরক্ষিত না থাকে, যদি তারা সুরক্ষিত থাকবে। কিন্তু এর পিছনে কারণটা কি? যে ভোট বৃদ্ধি করা, ওদের ভোটারদেরকে সংখ্যা বৃদ্ধি করা, এবং সামনের দিনে সে মৌলবাদী একটা সরকার এখানে প্রতিষ্ঠিত করা, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য।